দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা। বেনামাজি যুবক তুই এখন দাঁড়া। তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক। দাঁড়া। ওই ছেলে, ওই ভাইয়া, সোজা হও, সোজা হও। তোমার খামখেয়ালি এখনো গেল না রে ফুলা রে, অপদার্থই থাইকা গেলা। তো মানে হের আলসামি যায় না শরীরে। হ্যাঁ, এটা বাস্তবতা ভাইয়া, সত্য কথা। গুনা শরীরের মধ্যে এনার্জি আনে না, বল পায় না, ভাল লাগে না। দেখবেন আমি যত ছেলে মোবাইল টিপে না, চেহারা শরীরে গঠনে কিচ্ছুর মধ্যে আমনে কোন তাল পাইতেন না। এটা বাস্তব, একেবারে বাস্তব। বইছে তো বইছে, কাঁদতিছে তো কাঁদতিছে, শিখতিছে তো শিখতিছে, কোন শৃঙ্খলা না। উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, জজবা, কিছু করার আগ্রহ, স্বপ্ন, আগ্রহ, আকাঙ্ক্ষা, পরিকল্পনা কিচ্ছু নেই। পাত্র যদি খাইলাম, চদর বদর করলাম, পতার টাইমে উঠতে লাগলাম, খালাস। আমার মাদ্রাসায় আমি যেখানে বসি ওটার পিছনে আমি কাগজ লাগাইছি, এরকম লাগাই রাখছি কম্পিউটার করে, আপনারা গেলেও দেখতে পারবেন। মানে লেখা আছে, স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে, আর এরপরে লিখছি, স্বপ্ন আমায় ঘুমাতে দেয় না। স্বপ্ন মানুষ কি ঘুমায় ঘুমায় দেখে, আর আমার স্বপ্ন আমার ঘুম যাইতে দেয় না। আলহামদুলিল্লাহ, অগণিত আকাঙ্ক্ষা এখনো কলিজায় লালন করি, প্রতিদিন আরো দরকার করা দিনের কাজ, আরো কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য আরো কত লাইনে মেহনত করা যায়, দরকার। এখনো হাতে সময় আছে। এমনি দেখতে মনে হয় অনেক ব্যস্ত, এরপরও সম্ভব। একজন মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে, অসীম যোগ্যতা। গোটা পৃথিবী আজকে প্রযুক্তিতে এত কিছু করতেছে, মানুষের মাথা দিয়ে না, কথা বলেন না কেন? তাহলে মানুষের মাথাতে কি পরিমাণ মেধা আছে। একটা উত্তাল নদীর ঢেউর উপরে, নদীর সেই ঢেউর উত্তাল পানিকে নিয়ন্ত্রণ করে ব্রিজ বানানো খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। 300 যাত্রী, 500 যাত্রী নিয়ে প্রত্যেকের 46 কেজি 50 কেজি করে মাল নিয়া, পর্যাপ্ত পরিমাণ ফুয়েল তেল নিয়া, এত বড় পাসপোর্টসওয়ালা বিমানটা কেমনে ওরে মিয়া? খামখেয়ালি কথা, চিন্তা করলে তো পাগলে যাওয়ার কথা। হ্যাঁ, আমার মাথাতে ধরে নাই কেন? এই জন্য ফিকির চাই। আমাদের ছেলে পেলেদের সবচেয়ে বড় ক্ষতি হইতেছে বর্তমানে। আহারে, এই অবসর, মোবাইলের নেশা এদেরকে কর্ম উদ্দীপনা নষ্ট করে দিচ্ছে। মনে যেন কিছুই বোঝে না, কিছুই জানে না, আসে না কান্দে, মাতে না মুতে, কিচ্ছু বোঝা যায় না। কঠিন দুরাবস্থা, আল্লাহ মাফ করে দেন। দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা। বেনামাজি যুবক তুই এখন দাঁড়া। যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক। দাঁড়া, বল মেয়া, আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল। হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া ভাই দেখা করছে? হ্যাঁ, বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা? কি দেখলি তুই? এত নর্তকী দেখা নিজের শরীর, নিজের যৌবন, নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি। ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কল দিছিনি? বেকুব তো তুই কি দেখো? এই বেটা কি দেখোস তুই বেটা? কারে দেখোস? কারে দেখোস তুই বেটা? ওই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন? নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ
ওই নর্তকীর নাচ দেখেন কেন? বিড়ি খান কেন? সিগারেট খান কেন মিয়া? লজ্জা করে না? আপনি মরবেন না? আপনি নবীজির সুপারিশ চাইবেন না? নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না, রসুন খাইলেও আমার সামনে আইসো না, আমার সাহাবীদের মাঝে আইসো না, আমার মসজিদে আইসো না, আমার বন্দিগি করতে আইসো না। আল্লাহ নবী বলে নাই? কথা বলেন না কেন? তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রাসূলের সামনে দাঁড়াইবে কেমনে? সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন? আমারে জবাব দেন না বাজান। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে?